এইরকম চপ মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল বক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব মোচার চপ। আগের দিন মোচার ঘন্ট রান্না করেছিলাম, সেই মোচা ঘন্ট একটু বেঁচে গেছে, সেইটা দিয়ে তোমাদের চপ করে দেখাবো। তাই একটু কমে গেছে বলে আমি দুটো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। এই আলু সেদ্ধের সাথে আমি এই মোচাটাকে মেখে নেব। আলু সেদ্ধের সাথে খানিকটা লবণ আমি নিয়ে এসেছি। এই লবণটা দিয়ে আলু দিয়ে ভালো করে মোচাটাকে আমি মেখে নেব। খুব ভালো করে একসাথে সব মোচাটাকে আমি মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা সাইডে আমি রেখে দেবো। চপ করার জন্য আমি বেসনটা রেডি করে নেব। বেসন নিয়ে চলে এসেছি। সামান্য একটুখানি লবণ আমি বেসনের সাথে দিয়ে দেবো। এবার বেসনটা লবণের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে মেখে নেব। বেসনটাকে এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বেসনটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। মোচা মাখাটা এরকম গোল গোল করে নিয়েছি, একটা দলা করে নিয়েছি গোল গোল করে। এই প্রত্যেকটা এরকম করে গোল গোল করে নেব। গোল করার পর হাতের তালুতে এরকম চাপ দিয়ে, দু হাতের তালু দিয়ে চাপ দিয়ে এরকম গোল গোল করে চপের শেপ দিয়ে নেব। প্রত্যেকটা মোচা একইভাবে এরকম করে চপের শেপ দিয়ে নেব। হাতের তালুতে চাপ দেব, দিয়ে এই যে এইভাবে প্রত্যেকটা মোচার শেপ দিয়ে নিচ্ছি। কড়াইতে রাইস ব্রান তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার চপগুলোকে বেসনে দিয়ে ভেজে নেব। এইভাবে সব চপগুলোকে একটা একটা করে আমি ভেজে নেব। চপগুলোকে এবার উল্টে দেবো। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব চপগুলো এরকমভাবে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। মোচার চপ এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এই মোচার চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মোচার চপের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর সন্ধ্যায় মুড়ির সঙ্গে গরম গরম মোচার চপ অবশ্যই খাবেন।